সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর পর্যালোচনা শেষে সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফতেখারুজ্জামান এ দাবি জানান। দুপুরে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, এইচআরএফবি এবং টিআইবি খসড়া আইনের পর্যালোচনা ও সুপারিশ বিষয়ক এ পরামর্শ সভার আয়োজন করে। টিআইবির কার্যালয়ে আয়োজিত সভায় অংশীজনরা মানবাধিকার কমিশনের ওপর সরকার ও আদালতের প্রভাব কমানোর পরামর্শ দেন। এ সময় ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা চিরস্থায়ী কোনো ব্যবস্থা নয়। আজ যে প্রতিষ্ঠানকে অকার্যকর করা হচ্ছে তার নেতিবাচক ফলাফল ক্ষমতাসীনদেরই ভোগ করতে হয়। যারা ক্ষমতায় থাকেন তারা কোনো সাময়িক সুবিধার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবির এই কর্মকর্তা। জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় না এমন একটা কমিশন যেটি অকার্যকর, যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের কর্তৃত্বের বাইরে কিছু করতে পারবে না, সেটা সরকারের জন্য বিড়ম্বনাজনক হবে, সরকারের জন্য আত্মঘাতী হবে। কারণ আমি রিপিট করতে চাই যে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরা আছেন। তারা সেই ইতিহাস কেন, সেই অভিজ্ঞতা কেন ভুলে যাবেন? আমরা মনে করি না এটা ভুলে যাবেন। তারা এটা গুরুত্ব সহকারে নেবেন। সেটা যদি ভুলে যান তাহলে এটা বাস্তবতা, আমাদেরকে সেটা হয়তো সেই বাস্তবতার মধ্যে থাকতে হবে, কিন্তু আমরা সেটা মেনে নেব না।